পীরে মুর্শিদ বা অলি ধরতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বহু নির্দেশনা বা ইঙ্গিত আছে। তবে পীর শব্দটি পবিত্র কোরআনে নেই, কারণ পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেমন নামাজ, রোজা, ফেরেশতা, খোদা ইত্যাদি। এই শব্দগুলো কোরআন শরীফে নেই, কারণ এগুলো ফার্সি শব্দ। তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফে আছে, যেমন নামাজের প্রতিশব্দ সালাত, রোজার সাওয়াম, ফেরেশতার মালাকুন ইত্যাদি। আবার সালাত আরবি শব্দ স্থান বিশেষে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অনুরূপভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফে বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দের প্রকাশ করেছেন, যথা অলি বহুবচনে আউলিয়া, মুর্শিদ ইমাম বহুবচনে আয়াম্বা, হাদি সিদ্দিকিন ইত্যাদি। এ সম্পর্কিত কিছু আয়াত এখন আমরা পেশ করব। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা অনুসরণ করো আল্লাহ পাকের, তার রাসূল পাকের এবং তোমাদের মধ্যে যারা উলিল ওমর রয়েছেন তাদের। এটি উল্লেখ রয়েছে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে। অন্য আয়াতে রয়েছে, আল্লাহ বলেন, স্মরণ করো সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম, ধর্মীয় নেতা সহ আহ্বান করব। এটি উল্লেখ রয়েছে সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে। যারা তোমাদের মতো চলবে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করো না। বলে দিন, নিঃসন্দেহে হেদায়েত সেটাই যে হেদায়েত আল্লাহ করেন, আর এসব কিছু এজন্য যে তোমরা যা লাভ করেছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে, কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের উপরে তারা কেন প্রবল হয়ে যাবে। বলে দিন, মর্যাদা আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। এটি উল্লেখ রয়েছে সূরা আল ইমরানের ৭৩ থেকে ৭৪ নম্বর আয়াতে। অন্য সূরায় রয়েছে, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। এটি উল্লেখ রয়েছে সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে। অন্য সূরায় উল্লেখ রয়েছে যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞান করব। এটি উল্লেখ রয়েছে সূরা লোকমানের ১৫ নম্বর আয়াতে। অন্য সূরায় এসেছে, অতএব তোমরা যদি না জানো তবে যারা জানে তাদের নিকট হতে জেনে নাও। এটি উল্লেখ রয়েছে সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে। এছাড়াও অসংখ্য আয়াতে এসেছে, যেমন নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত আউলিয়া কিরামগণের নিকটবর্তী। এটি উল্লেখ রয়েছে সূরা আরাফের ৫৬ নম্বর আয়াতে। অন্য আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ পাক যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত হয়, এবং তিনি আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য কোনো পথ প্রদর্শনকারী বা সহযোগীকারী পাবেন না। এটি উল্লেখ রয়েছে সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতে। জান, আল্লাহর অলিগণের নিশ্চয় কোনো ভয় নেই এবং তারা কোনো বিষয়ে এ চিন্তেও নহে। তাদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতের। আল্লাহর কথার কোনো পরিবর্তন বা হেরফের হয় না, উহাই মহা সাফল্য। এটি উল্লেখ রয়েছে সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতে। অন্য একটি আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তার নৈকট্য লাভের উপায় বা ওসিলা তালাশ করো। এটি উল্লেখ রয়েছে সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে। এরকম অসংখ্য আয়াতে আউলিয়াদের কথা বলা হয়েছে। কিয়ামতের আগে মানুষ মূর্খতাবশত জ্ঞানহীন মানুষের কাছে থেকে ফতোয়া জিজ্ঞেস করবে, যারা নিজেরাও পথভ্রষ্ট অন্যকেও পথভ্রষ্ট করবে। তাই এমন কারো কাছ থেকে ইসলামকে জানার জন্য, শিক্ষার জন্য আল্লাহর হুকুম বা ইঙ্গিত যাদের কাছে ইলমে লাদুন তথা আল্লাহর পক্ষ থেকে খাঁটি জ্ঞান রয়েছে, আর ওলি তাদেরকেই বলা হয় যারা আল্লাহর বন্ধু, যাদের নিকট ইলমে লাদুনি রয়েছে, তাদেরকে না। যারা নাকি শরিয়াত বিরোধী মূর্খ
তাই এখানে বর্তমানে কামেল অলির চাইতে উত্তম আর কে হতে পারে যার কাছে সঠিক জ্ঞান পাবে, কারণ নবী রাসূল সাহাবাগণ তো এখন আর নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের পবিত্র কোরআন শরীফে আউলিয়া অথবা আল্লাহর বন্ধুদের সম্পর্কে কিছু বিশেষ আয়াত। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।